নন্দিনী রাহার নির্দেশনায় নাটক আত্মহত্যা পাঞ্চে আমি নন্দিতা। আমি কল্যাণীর মা বলছি। বন্দি জীবন থেকে আমার আর এই জীবনে মুক্তি নেই। জন্মদুঃখিনী সীতার মতো আমি আমার সমস্ত মান সম্মান জীবন যৌবন সমস্ত কিছু ত্যাগ করেছি। আমার জীবনে মান সম্মান বাঁচা মরার মধ্যে কোনো পার্থক্য নেই। তাই এই পৃথিবীতে আমার বোধহয় বেঁচে থাকার আর কোনো অধিকার নেই। একটা সময় মনে হয় যে আমার বোধহয় মরে যাওয়াই ভালো। জানি আমি না তখন সবে কলেজে উঠেছি। প্রতিদিন নতুন রঙে শাড়িতে এবং নিজেকে রাঙিয়ে কলেজে যাই। ছেলেরা বেশ থাকে। আমাদের ক্লাসের ছেলে শান্তনু, সে তো মেয়ে বাংলা ছিল। সে আমাকে সেদিন এক পৃষ্ঠে থাকতে দেখে আমি বললাম, এই অত তাকিয়ে থাকিস না তো, চোখ ঝলসে যাবে। শিটু বেচারটা কে বললো, কি করবো বল, চোখ তো সবসময় সুন্দর দেখতে চায়। আমি বললাম, তার চেয়ে বরঞ্চ চল কলেজ ঘাটে। সেই শুরু শুরু না শেষ, আজ ভাবতে খুব কষ্ট হয়। তারপর আমরা এসে গেলাম। একদিন শান্তনু তার বাড়িতে নিয়ে গেল। প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম তার বাড়িতে কেউ নেই। সেই সুযোগটা শান্তনু কাছে রাখা। অনেক চেষ্টা করলাম বাধা দিতে, লজ্জায় কিন্তু পারলাম না। বেশি গেলাম শান্তনুর ডাকে। ছিল তার সাথে তো আনন্দটা জড়িয়েছিল। অনেক রাতে বাড়ি ফিরলাম, মা ঠাকুমার সারাশি জেলায় সব কথা বলে দিলাম। ব্যাস, তারপর দিন থেকে কলেজ বন্ধ। আমার বাবা বাইরে থাকে, সপ্তাহে একদিন আসি আর ঠাকুমার কাছ থেকে সমস্ত কিছু দেখে নেন। সেদিন অপেক্ষায় আছি, কখন বাবা ফিরবে। বলার সাথে সাথেই বাবা ঢুকা। ব্যাস, তারপরের দিন থেকে খটক লাগিয়ে দিল। জানি দিশে হারার মতো খুঁজেছি শান্তনুকে সমস্ত জায়গা। শেষে কাউকে না পেয়ে পাড়ার বখাটে গুন্ডা কৃষ্ণাকে সব কথা বলেছি। কৃষ্ণা সবসময় বলেছ, শুনে বলল, আরে ভয় পাস না নন্দিনী, কালকে স্কুলের পরে গলিতে দাঁড়িয়ে থাকবি সন্ধ্যে 6টায়, ঠিক শান্তনুকে তোর কাছে নিয়ে আসবো। পরদিন কথা মতো 6টায় গলির সামনে দাঁড়িয়েছিলাম। চেষ্টা এলো ঠিক, কিন্তু নিয়ে গেল একটা গলি বুঝলি। হাত বদল গেলাম, কিছু করার ছিল না আমার। অবশেষে সেই বখাটে গুন্ডা চেষ্টার বোধ হলাম। কিছুদিন পরেই আমাদের একটা সুন্দর সন্তান হলো। চেষ্টার কি পরিবর্তন! সারাদিন আমাদের সন্তান কল্যাণের সাথে থাকে। এই কদিনে বেশ কয়েকটা খুন আর কয়েকটা ব্যাংক ডাকাতি করে বেশ টাকা পয়সা জমিয়ে নিয়েছে। এখন তো সিকিউরিটি গার্ড ছাড়া আর মোটে পড়েই না, আর বেড়েও মাঝে মাঝে। এই একটা গুন্ডা খুনে বখাটে লোকের পরিবর্তন আমার মনটাকে বেশ হালকা করে তুলি। আমিও না কেষ্টাকে ভালোবাসতে শুরু করলাম। কিন্তু আমার পুরা কপাল কি ভাঙবে। একদিন হঠাৎ বাজারে গেছি, শান্তনু এসে চোখের দামে বলল, এই নন্দা যে নন্দা নন্দা এই নন্দা, সেই যে কেষ্টাকে বিয়ে করে চলে গেলে তার মধ্যে
তারপর কৃষ্ণার লোকজন মারতে মারতে শান্তিপুরে নিয়ে গেল একটা গলির মধ্যে। বাড়িতে আসার সাথে সাথে কৃষ্ণ ভেঙে পড়ল, আর সালাম যদি মাকে আমাকে তুই বলেছিস, অভিনয় করেছিস আমার সামনে, এই ছেলে আমার না, এই ছেলে তোমার আগের বিরুদ্ধে, আজকে আমি তোকে খুন করে দিব। কি বললি? কি বলে কৃষ্ণ বিমানবন্দর বার করবো? চুপ ঠিক করছি, তারপরে তারপরে আমি বাঁচতে চেয়েছিলাম না, ওই থেকে বাঁচতে চেয়েছিলাম না। না তুমি যেতে পারো না, তুমি যেতে পারো না, তুমি যেতে পারো না। আমি এখন তোমাকে হসপিটালে নিয়ে তুমি ভালো যাবে, তুমি ভালো যাবে, দেখো আমি তোমাকে সব দেবো, সব দেবো। কৃষ্ণ বলতে পারো My father. Oh,